বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে ডিমের ঝোলের রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে ডিমগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। ডিমগুলি সিদ্ধ হতে হতে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিলাম। বিচিগুলির খোসাটা ছাড়িয়ে নেব। সবগুলি বিচির খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বিচিগুলি ধুয়ে নেব। ডিমগুলিও সিদ্ধ হয়ে গেছে। বিচিগুলি ধুয়ে নিয়েছি। একটা একটা বিচি নিয়ে থেতু করে দিচ্ছি। বিচিগুলি থেতু করে নিলে সিদ্ধ করার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলি বিচি থেতু করে নিয়েছি। এখন বিচিগুলি সিদ্ধ করে নিচ্ছি। বিচির মধ্যে জলটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলে বিচিগুলি কালো হবে না। কাঁঠালের বিচিগুলি অনেকটি সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। তোমরা যদি কাঁঠালের বিচি লাল খোসাটা ছাড়িয়ে নিতে চাও তাহলে ছাড়িয়ে নেবে। ডিমের খোসাগুলিও ছাড়িয়ে নিয়েছি। ছুরি দিয়ে কেটে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে তেলটার সাথে ভালো করে মিশিয়ে ডিমগুলি ভেজে নেব। ডিমগুলি দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে ডিমগুলি ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলি ভেজে নিয়েছি। ডিম ভাজা তেলটার মধ্যে ডিমের রেসিপিটা রান্না করে নেব। আর তেল ব্যবহার করলাম না। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, এলাচ, দারচিনি, তেজপাতা, দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। প্রথমে তেলটার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নগুলি থেকে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে নিচ্ছি। আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদাটার মধ্যে অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। জলটা শুকানো পর্যন্ত নাড়া দেব না। আরেক দিকে মশলাটাও দিয়ে দিলাম। তবুও হালকা হালকা একটু পর পর নাড়িয়ে দিচ্ছি, না হলে পুড়ে যেতে পারে। জলটা শুকিয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। হলুদ আর লবণটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কাঁঠালের বিচিগুলি। মশলাটাও কষানো হয়ে গেছে। বিচিগুলিও দিয়ে দিলাম। মশলাটার সাথে কাঁঠালের বিচিগুলি কষিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। কাঁঠালের বিচিটাও কষানো হয়ে গেছে। একদম ফুটানো গরম জলটা দিয়ে দিলাম।
কাঁঠালের বিচি দিয়ে ডিমের ঝোল আমি একটু পাতলা রেখেছি, কারণ কাঁঠালের বিচি ঝোলটা টেনে নেবে। ঝোলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। ডিম দিয়ে কাঁঠালের বিচি রেসিপি বা কাঁঠালের বিচি দিয়ে ডিমের রেসিপি অসাধারণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন ডিমগুলিও দিয়ে দিলাম। ডিমগুলি ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব। ডিমের এই রেসিপিটার মধ্যে চিনি ব্যবহার করবে না, কারণ কাঁঠালের বিচি মিষ্টি থাকে। দুর্দান্ত স্বাদের রেসিপি, না বানিয়ে খেলে বুঝবে না, বানিয়ে খেয়ে দেখবে। অসাধারণ স্বাদের ডিমের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।